আপনি কি জানেন একসময় এমন একটি দ্বীপ ছিল যেখানে কাউকে জন্মাতে দেওয়া হতো না, আবার কাউকে মরতেও দেওয়া হতো না। স্বাগতম প্রাচীন ডেলসে, গ্রিসের অন্যতম পবিত্র দ্বীপ, যেখানে জন্ম আর মৃত্যু দুটোই নিষিদ্ধ। ডেলস ছিল প্রাচীন গ্রিসে ভীষণ স্পেশাল একটা জায়গা। লোকজন বিশ্বাস করত যমজ দেবতা অ্যাপোলো আর আর্টেমিসের জন্ম এই দ্বীপে। তাই দ্বীপটা পবিত্র আর একদম পিওর রাখতে হবে এমন একটি ধারণা প্রচলিত ছিল। এই পবিত্রতা ধরে রাখতে অ্যাথেন্স শহর বেশ কিছু এক্সট্রিম নিয়ম চালু করেছিল। খ্রিস্টপূর্ব 500 সালের দিকে অ্যাথেনীয় নেতা পেসিস্টেটাস ডেলোসে প্রথম বড় ক্লিন আপ শুরু করেন। মূল মন্দিরের আশেপাশে যেসব কবর ছিল সেগুলো খুঁড়ে সরিয়ে ফেলা হয়, যাতে পবিত্র জায়গার কাছে মৃতদেহ বা কবর না থাকে। এরপর খ্রিস্টপূর্ব 426 সালে অ্যাথেন্স আরও এক ধাপ এগিয়ে যায়। ডেলোসের কবরগুলো খোঁড়া হয়, আর হাড়গুড় ও কবরের সাথে থাকা নানান জিনিসপত্র কাছের রেনাইয়া দ্বীপে সরিয়ে নেওয়া হয়। আর এই পিউরিফিকেশনের পরই আসে পবিত্র নির্দেশ: ডেলোসে আর কেউ জন্মাতে পারবে না, আর কেউ মরতেও পারবে না। তাই গর্ভবতী নারী, খুব অসুস্থ মানুষ আর যাদের মৃত্যু কাছাকাছি তাদের দ্বীপ ছেড়ে রেনাইয়ায় যেতে বাধ্য করা হতো। এই নিয়মগুলো থাকার কারণে ডেলোসে ফুল টাইম বসবাস করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। দ্বীপটা ধীরে ধীরে মূলত ধর্মীয় উৎসব আর অফিসিয়াল অনুষ্ঠান করার জায়গা হয়ে ওঠে। আর যেহেতু জন্ম মৃত্যু নিষিদ্ধ থাকলে উত্তরাধিকার সূত্রে জমি ক্লেম করাও কঠিন, এটা অ্যাথেন্সের নিয়ন্ত্রণ ধরে রাখতেও সাহায্য করেছিল বলে অনেকে মনে করে। মজার ব্যাপার হলো, আজও কিছু পবিত্র জায়গায় স্পিরিচুয়াল ক্লিন রাখার জন্য জন্ম মৃত্যুকে নিরুৎসাহিত করা হয়। যেমন জাপানের ইচ্ছুকুশিমা শ্রাইনে। আপনার নিজের শহরে যদি এরকম নিয়ম হয় যেখানে জন্মানো যাবে না, মরাও যাবে না, তাহলে আপনি কি সেই শহর ছেড়ে চলে যেতেন? কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। আর প্রাচীন দুনিয়ার আরও অবাক করা সব গল্প পেতে ফলো করতে পারেন।